সবার আগে বাংলাদেশ। এটার মধ্যে আপনার কোনো ঝামেলা নেই। ওই যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান গানটাকে বেছে নিয়েছিলেন যে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, ঠিক এটা একই সেইভাবেই সবার আগে বাংলাদেশ। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে কথাটা বলেছেন, আমাদের আবুল সাহেব বলেছেন যে এমন সময় তিনি এসেছিলেন এই রাজনীতির সামনে যখন গোটা বাংলাদেশ ধ্বংসপ্রাপ্ত ছিল, একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, একটা ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামো, মানুষের চিন্তা ভাবনা ধ্বংস হয়েছে, রিক্তি বাহিনী বিভিন্ন ভাবে আপনার এসে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দিয়েছিল। সেইখানে জিয়া রহমান সাহেব এসে সেটাকে আবার সেই ধ্বংসস্তূপের মধ্যে নতুন করে কোনো বিভক্তি করে নয়, সমস্ত রাজনৈতিক চিন্তাগুলো একভাবে চিন্তা করতে দলগুলোকে নিয়ে তিনি প্রথমে ফ্রন্ট করেছেন, তারপরে জাগদল করেছেন, ফ্রন্ট করেছেন, তারপরে বিএনপি করেছেন। মূল বিষয়টাই ছিল সবাইকে নিয়ে করা, রিকনসিলিয়েশন করা, সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করা। এবং আমার কাছে মনে হয় যে জিয়া রহমানের রাজনীতির এইটাই সবচেয়ে বৈশিষ্ট্য ছিল, যেটা আমাদের সভাপতি বলেছেন, অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, যে তিনি বাংলাদেশকে কারো শত্রু বানাতে চান। তিনি সবার সঙ্গে মিত্রতা সৃষ্টি করার চেষ্টা করেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে সফল হয়েছেন এবং সেই সফলতা নিয়ে তিনি সামনের দিকে এগিয়ে গেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এত জনপ্রিয় কেন ছিলেন, যে কথা এখানে বলেছেন আমাদের মনিরুজ্জামান সাহেব তার বক্তব্য বলেছেন, যে মূল বিষয়টা ছিল যে বাংলাদেশ যেভাবে দেখতে চায় বাংলাদেশকে মানুষ, বাংলাদেশকে যে সমস্ত প্রভাবের বাইরে, আধিপত্যের বাইরে আমরা আমাদের নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবো, সেই বিষয়টা দেখতে চায় বাংলাদেশ।